ঝাড়গ্রামের সাকরাইলে বেহাল প্রাথমিক স্কুল। স্কুলের ভাঙা দেওয়ালে বিপদের আশঙ্কা। কল থেকে যে জল পড়ে তা খাওয়ার অযোগ্য। সমস্যায় পড়ুয়া থেকে শিক্ষকরা। যে টেবিলটা আছে সেই টেবিলে জল খেতে পাচ্ছে না, উচকানি বা নোংরা বের হচ্ছে, যদি খায় অসুখ বিসুখ হ্যান হতে পারে। স্কুল যে আমাদের ছাদ আছে সেখানে ফেটে বারান্দা এবং ছাদ সব ফেটে চকরা ছেড়ে এবং বাচ্চার উপরে যদি মোটামুটি ওরা ঢাকড়া ছেড়ে যদি মাথার উপরে পড়ে যায় তাহলে খুব অবস্থা খুব খারাপ। টিউবওয়েলটা নিয়ে রিকবোর্ডটা নিয়ে প্রচন্ড প্রবলেম। ঘোলা জল কুচা জল বেরোচ্ছে, লোহার গুঁড়া বিভিন্ন আয়রন টাইপের জল বেরোচ্ছে। এখান থেকে জল নিয়ে রান্না বান্না হচ্ছে, বাচ্চা কাচ্চাগুলো করছে। স্কুলের অবস্থাও খুব খারাপ, ছাদ থেকে জল পড়ছে, ছাদ ফেটে যাচ্ছে, তো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অভিভাবকরা আতঙ্কিত, বাচ্চারা মাস্টারমশাইরা আতঙ্কিত। বাচ্চারা খেয়ে অসুস্থ হওয়ার পজিশনে চলে গেছে। নতুন একটা ব্যবস্থা নিতে হবে, না হয় এই কল বন্ধ করতে হবে। স্কুল সম্পূর্ণ জর্জরিত হয়েছে। যদি দেখা হয় ভালো কথা, না হয় স্কুলে আমরা বাচ্চাদেরকে রিস্ক নিয়ে পড়াতে দেবো না, পলিথিন খাটিয়ে পড়াবো। কথা বলবো রাজু আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজু, কতদিন ধরে এরকম দশা স্কুলের? প্রাথমিক শিক্ষা সংসদকে কিছুই জানে না? এমনই খারাপ দশা, এমনই বেহাল দশা যে পড়ুয়াদের প্রায় পড়াশোনা শিখেই উঠেছে, স্কুলে আসতে ভয় পাচ্ছে তারা। কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? দেখো, স্থানীয় প্রশাসন যেটা জানিয়েছে বা বিডিও যেটা জানাচ্ছেন যে শীঘ্রই এই স্কুলের যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটির সমাধান করা হবে। যেখানে জল, যে ঘোলা জল বেরোচ্ছে এবং স্কুলের দেওয়ালে যেভাবে ফাটল দেখা দিয়েছে, সেক্ষেত্রে বিপদের একটা আশঙ্কা করছে অভিভাবকরা। সেক্ষেত্রে অনেক পড়ুয়াই হয়তো স্কুলে আসতে চাইছেন না, কারণ যেভাবে বিপদ দেওয়ালে যেভাবে ফাটল রয়েছে, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। কারণ এর আগেই আমরা দেখিয়েছিলাম নয়াগ্রামে একটি স্কুলে হঠাৎ করে মেঝে ধস হয়ে সেখানে 4 ছাত্রছাত্রী ঢুকে পড়ে এবং সেখানে তারা আহত হয়েছিল। ঠিক একই রকম ভাবে এখানে যেমন স্কুলে ফাটল এবং জল, যে পানীয় জল, সেই পানীয় জল ঘোলা বেড়াচ্ছে। সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে যেমন দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানাচ্ছেন বিডিও। অপরদিকে স্থানীয় মানুষের অভিযোগ, এই স্কুলের বেশ কয়েক বছর ধরেই এই অবস্থা রয়েছে। সেক্ষেত্রে স্থানীয় যে প্রশাসন তাদেরকে জানানো হয়েছিল, তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং যে স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের সাথে বারবার কথা বলা হয়েছে। তারা বারবারই যেটা বলছেন যে স্কুল শিক্ষা পরিষদকে তারা জানিয়েছেন। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ করছে স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষকের বক্তব্য শুনুন। টেবিলের জলটা খুব খারাপ, স্কুল বিল্ডিং হেঁটে গেছে, চৌচির হয়ে গেছে। ভিতরটা কিছুটা ভালো, কিন্তু বারান্দা এবং বাইরের দেওয়ালগুলো একেবারে নষ্ট হয়ে গেল 2 বছর মতো। জলেরটাও ধরুন 1 বছর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের বিডিও সাহেব, এসআই সাহেব, ইনারা দেখেও গেছেন। জল আমরা জুনিয়র স্কুল থেকে আনছি, ওই জল বার করছি। রাজুর সঙ্গে আবার কথা বলবো। রাজু, প্রশাসনের পক্ষ থেকে কি কোনো আশ্বাস মিলেছে? কিছু কি জানাচ্ছে তারা? কেন এরকম ধরে পড়ে রয়েছে দীর্ঘদিন স্কুল? দেখো, যেটা প্রথমেই বলবো যে স্কুল শিক্ষা পরিষদ যে রয়েছে তাদের দেখার কথা এই বিষয়টা। কারণ স্কুলের যে পরিকাঠামো বা স্কুলের যে সমস্যা রয়েছে তার সমাধান করা, তার জন্য স্থানীয় প্রশাসনকে বলা, কিন্তু স্থানীয় প্রশাসনের কাছে সেই অর্থে সেই নির্দেশ গিয়ে পৌঁছয়নি। আর এই খবর আমরা যখন করতে গিয়েছিলাম তখন স্থানীয় যে ভিডিও রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। স্থানীয় ভিডিও বলেছে, আমার কাছে ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে আমার কাছে একটা অভিযোগ এসছে এবং আমাদের তরফ থেকে গোটা বিষয়ের আমরা পরিদর্শন করেছি এবং শীঘ্রই যাতে এই স্কুলের যে সমস্যা রয়েছে, বিশেষ করে পানীয় জল এবং স্কুলের যে ফাটল যা বিপদ সীমার মধ্যে রয়েছে, সেগুলো খুব শীঘ্রই মেরামত এবং সেখানে যাতে শিশুদের নিরাপদ দেওয়া যায় তার ব্যবস্থা করা হবে। কত দ্রুত এখন পরিস্থিতি ঠিক হয় সেটাই দেখার। অনেক ধন্যবাদ রাজু। সর্বপ্রথম তারা তাদের স্কুল ইন্সপেক্টরের সঙ্গে কথা বলুক, আমাদের কাছে ইনিশিয়াল রিপোর্টটা আসুক, এলে আমরা অবশ্যই সেটাকে আলোচনা করে দেখা যাবে, কোনো ভাবে এটাকে একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব।